আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশ আজ ৭৬তম সাধারণতন্ত্র দিবস উদযাপন করছে। রাষ্ট্রপতি সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, বিশ্বের বিভিন্ন অংশে যখন মহিলা সাম্য অনেক দূরবর্তী ধারণা ছিল, সেখানে ভারতীয় মহিলারা দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ অবদান যুগিয়েছেন। এক দেশ এক নির্বাচন নীতি পঙ্গুত্ব দূর করে সুশাসনের ধারাবাহিকতা নিয়ে আসবে বলে তিনি তার ভাষণে উল্লেখ করেন। ২০২৫ সালে পদ্ম সম্মানে যারা ভূষিত হবেন তাদের নাম ঘোষণা করা হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজায় আটক ৪ ইসরায়েলি মহিলা সেনাকর্মীকে হামাস মুক্তি দিয়েছে। দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডকে ২ উইকেটে পরাজিত করেছে। আসছে বিস্তারিত খবরে। দেশ আজ ৭৬তম সাধারণতন্ত্র দিবস উদযাপন করছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লির কর্তব্য পথে মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সকাল ১০:৩০ থেকে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ শুরু হবে, চলবে প্রায় ৯০ মিনিট। এবারের অনুষ্ঠানে সংবিধান কার্যকরের ৭৫তম বর্ষপূর্তি এবং জন অংশীদারিত্বকে গুরুত্ব দেওয়া হচ্ছে। জাতীয় যুদ্ধ স্মারকে প্রধানমন্ত্রীর পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে কুচকাওয়াজের সূচনা হবে। রাষ্ট্রপতি চিরাচরিত উদ্দীপনায় কর্তব্যপথে পৌঁছালে সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী, জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী এবং এনএসএস সদস্যরা তাঁকে অভিবাদন জানাবেন। এবারের অনুষ্ঠানের প্রধান অতিথি ইন্দোনেশিয়ার প্রাবো সুবিয়ান্তো। ইন্দোনেশিয়া থেকে ১৬০ জন সেনাবাহিনী সদস্য এবং ১৯০ জন ব্যান্ডবাদকের একটি দল অনুষ্ঠানে যোগ দেবে। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রকের মোট ১৬০টি ট্যাবলো প্যারেডে উপস্থিত থাকবে। স্বর্ণিম ভারত বিরাসাত আর বিকাশ অর্থাৎ চিরায়ত ঐতিহ্য এবং উন্নয়ন, এই ভাবনায় মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। বিমান বাহিনীর ৪৭টি যুদ্ধ বিমানের ফ্লাই পাস্টের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের সমাপ্তি হবে। সমাজের গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছেন তাঁদের কাজের স্বীকৃতি দিতে কেন্দ্রীয় সরকার ১০,০০০ বিশেষ অতিথিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। এদের মধ্যে রয়েছেন বিভিন্ন গ্রামের পঞ্চায়েত প্রধান, হস্ততাঁত শিল্পী, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, আশা, অঙ্গনওয়াড়ি কর্মী সহ বহু মানুষ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৭৬তম সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় গতকাল জাতির উদ্দেশ্যে তার ভাষণে বলেন, সাধারণতন্ত্র দিবস সমস্ত নাগরিকের সম্মিলিত আনন্দ এবং গর্বের বিষয়। গণপরিষদে দীর্ঘ ৩ বছরের আলোচনা এবং বিতর্কের পর ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর সংবিধান গৃহীত হয় এবং ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি সেই সংবিধান বলবৎ হয়েছে। কোনো জাতির পক্ষে ৭৫ বছর খুব একটা বেশি সময় না হলেও এই দিনেই বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা বিভিন্ন দেশের মধ্যেই তার নিজের জায়গা করে নিতে পেরেছে বলে শ্রীমতী মুর্মু উল্লেখ করেন। ঔপনিবেশিক শাসনের বঞ্চনা এবং দারিদ্র্যের অন্ধকার থেকে দূর করে ভারত আবার নিজেকে জ্ঞান ও প্রজ্ঞার উৎস হিসেবে পরিচিত করতে পেরেছে। জাতির ইতিহাসে ভগবান বিরসা মুন্ডার ভূমিকা সঠিকভাবে স্বীকৃতি পেয়েছে। বিংশ শতাব্দীতে মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাবা সাহেব আম্বেদকরের মতো মনীষীরা গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের ধারণাকে পুনরাবিষ্কার করতে সাহায্য করেছে। আমাদের সভ্যতার ঐতিহ্যের অঙ্গ হিসেবে এই ধারণাগুলি রয়ে গেছে। স্বাধীনতার পর আমাদের সংবিধান ও রিপাবলিকের ভবিষ্যৎ সম্পর্কে যারা সংশয়ী ছিলেন তাঁরাও ভুল প্রমাণিত হয়েছেন। গণপরিষদে দেশের সমস্ত অংশের এবং সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সরোজিনী নাইডু, রাজকুমারী অমৃত কাউর, সুচেতা কৃপালিনী, হংসবেন মেহতা, মালতী চৌধুরী সহ ১৫ জন মহিলা সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশ্বের বিভিন্ন অংশে যখন মহিলা সাম্য অনেক দূরবর্তী এক ধারণা ছিল, সেখানে ভারতীয় মহিলারা সেই সময় দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। सबसे अधिक उल्लेखनीय बात ये है कि संविधान सभा में सरोजिनी नायडू, राजकुमारी अमृतकर, सुचेता कृपलानी, हंसाबेन मेहता और मालती चौधरी जैसे 15 असाधारण महिलाएं भी शामिल थी। दुनिया के कई हिस्सों में जब महिलाओं की समानता को एक सुदूर आदर्श समझा जाता था, तो भारत में महिलाएं राष्ट्र की नियति को आकार देने में सक्रिय योगदान दे रही थी। আমাদের সংবিধান ভারতীয় হিসেবে সম্মিলিত পরিচিতির সত্তার চূড়ান্ত এক ভিত্তি। এই সংবিধানই আমাদের প্রগতির পথে দিশা দেখিয়েছে। খসড়া কমিটির চেয়ারম্যান ডক্টর আম্বেদকরের প্রতি বিনম্র চিত্তে তিনি কৃতজ্ঞতা স্মরণ করেন। রাষ্ট্রপতি বলেন, সম্প্রতি অর্থনীতির বিকাশের হার যথেষ্ট উঁচুর দিকে রয়েছে। কাজের সুযোগ সৃষ্টির পাশাপাশি কৃষক শ্রমিকদের হাতেও আরও অর্থ আসছে। আরও বেশি সংখ্যক মানুষকে দারিদ্র্যসীমার বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।
শ্রীমতী মুর্মু আরও বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে সরকার যেভাবে প্রযুক্তির ব্যবহার করছে তা উদাহরণ হয়ে থাকবে। ডিজিটাল পেমেন্ট এবং প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর ব্যবস্থা সহ বহু মানুষকে এই অর্থব্যবস্থার আওতায় নিয়ে আসা সম্ভব হচ্ছে। দেউলিয়া বিধির মতো একগুচ্ছ সাহসী ব্যবস্থার ফলে তপশিলিভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলির অনুৎপাদক সম্পদের পরিমাণ অনেকটাই কমে গেছে বলে রাষ্ট্রপতি তার ভাষণে উল্লেখ করেন। সুশাসনের লক্ষ্যে এক দেশ এক নির্বাচন পরিকল্পনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নীতিপঙ্গুত্ব দূর হয়ে সুশাসনের ধারাবাহিকতা আসবে, আর্থিক বোঝা কমবে। রাষ্ট্রপতি বলেন, চলতি মহাকুম্ভে ভারতীয় ঐতিহ্য, সমৃদ্ধি, আধ্যাত্মিক সংস্কৃতির প্রকাশ দেখা গেছে। মহান ভাষাগত বৈচিত্র্যের এই দেশে সমৃদ্ধি ভাষার সংরক্ষণের জন্য সরকার অহমিয়া, বাংলা, মারাঠি, পালি এবং প্রাকৃতকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে। দেশে বর্তমানে 11টি ধ্রুপদী ভাষা রয়েছে। দেশের নবীন প্রজন্মই ভবিষ্যতের ভারত গড়ে তুলবে। শিক্ষা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার সেজন্য শিক্ষাক্ষেত্রে লগ্নির পরিমাণ বাড়িয়েছে। গত দশকে ডিজিটাল অন্তর্ভুক্তির ফলে শিক্ষার পরিকাঠামো এবং শিক্ষণের গুণগত মান বৃদ্ধি পেয়েছে। শিক্ষার মাধ্যম হিসেবে আঞ্চলিক ভাষাগুলিকে তুলে ধরা হয়েছে। এর ফলে পড়ুয়াদের সাফল্যেরও অগ্রগতি লক্ষ্য করা গেছে। গত এক দশকে শিক্ষকদের 60% মহিলা। शिक्षा के विभिन्न स्तरों पर शिक्षण माध्यम के रूप में क्षेत्रीय भाषाओं को बढ़ावा दिया जा रहा है। विद्यार्थियों के प्रदर्शन में आशा के अनुरूप उल्लेखनीय सुधार हुआ है। मुझे ये जानकर खुशी हुई है कि महिला शिक्षकों ने इस परिवर्तन में महत्वपूर्ण भूमिका निभाए हैं। पिछले दशक के दौरान नियुक्त शिक्षकों में महिला की भागीदारी 60% से अधिक है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে এক অনুপ্রেরণাদায়ক ভাষণ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, রাষ্ট্রপতি তাঁর ভাষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন, যার মধ্যে মহান সংবিধানের পবিত্রতা রক্ষা এবং দেশের প্রগতির লক্ষ্যে কাজ করা উল্লেখযোগ্য। 2025 সালের পদ্ম সম্মানে যারা ভূষিত হবেন তাদের নাম ঘোষণা করা হয়েছে। আসামের যতীন গোস্বামী পাবেন পদ্মভূষণ। এবার পদ্মশ্রী প্রাপকদের মধ্যে পশ্চিমবঙ্গের 9 জন রয়েছেন। তালিকায় রয়েছেন গায়ক অরিজিৎ সিং, ঢাকবাদক গোকুলচন্দ্র দাস, নৃত্যশিল্পী অভিনেত্রী মমতা শঙ্কর, সাহিত্যিক শিক্ষাকর্মী নগেন্দ্রনাথ রায়, শিল্পপতি পবন গোয়েঙ্কা, শিল্পপতি সজ্জন ভাজনকা, আধ্যাত্মিক ব্যক্তিত্ব স্বামী প্রদীপ্তানন্দ, শিক্ষাব্রতী বিনায়ক লোহানি, শরৎবাজক তেজেন্দ্র নারায়ণ মজুমদার, ত্রিপুরার অরুণোদয় সাহা ও শিক্ষাক্ষেত্রে জন্য সম্মানিত হবেন। পদ্মশ্রী সম্মানে ভূষিত হবেন আসামের রেবাকান্ত মহান্ত ও গীতা উপাধ্যায়। প্রথা মেনে সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় বছরের পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পদ্ম সম্মানের নাম ঘোষিত হওয়ার পর ঢাকবাদক গোকুলচন্দ্র দাস আকাশবাণীকে জানালেন, যে পদ্মশ্রী অ্যাওয়ার্ড ভারত সরকার আমাকে দিচ্ছেন, এর জন্য আমি ভীষণ ভাবে আপ্লুত, গর্বিত। বাংলার বুকে যে ঢাক প্রাচীন ঐতিহ্যতম একটা যন্ত্র, সেই যন্ত্রটি শুধুমাত্রই পুরুষাঙ্গী। তো আমি চিন্তা করলাম, আমার বাংলার মেয়েরা তো আরো কর্মঠ, আরো কঠিন, এদের দিয়ে যদি আমি ঢাকটাকে আমি বাজাতে পারি, তো এটার মতো বোধহয় একটা ভালো কাজ করা হবে। আমি মাত্র 6 জন মেয়েকে নিয়ে শুরু করেছিলাম আমার এই মহিলা ঢাকির পথ চলা। বর্তমানে এসে দাঁড়িয়েছে আমার দলে 90 জন মহিলা, এবং সারা বাংলাতে মোটামুটি ধরে 400-500 মহিলা যারা স্বনির্ভর হয়েছে এই ঢাক প্রফেশনে এসে। এই আনন্দটা শুধু আমার একলার আনন্দ নয়, এটা সারা বাংলার আনন্দ। আজ নতুন দিল্লিতে কর্তব্যপথ এবং জাতীয় যুদ্ধ স্মারকের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ধারা বিবরণী সকাল 9:40 থেকে আকাশবাণী ইংরেজি ও হিন্দি ভাষায় প্রচার করবে। এর জন্য 9:15 বাংলা সংবাদ গীতাঞ্জলির পরিবর্তে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শোনা যাবে। আকাশবাণী কলকাতা কেন্দ্রের 10:10 স্থানীয় সংবাদ প্রচার হবে না। সাধারণতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। সকাল 8:30 থেকে তা শোনা যাবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজায় আটক 4 ইসরায়েলি মহিলা সেনাকর্মীকে হামাস মুক্তি দিয়েছে। গাজা শহরের প্যালেস্তাইন স্কোয়ারের রেড ক্রসের কর্মকর্তাদের কাছে তাদের হস্তান্তর করা হয়। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি শর্ত অনুযায়ী হামাস 6 সপ্তাহের মধ্যে 33 জন বন্দীকে মুক্তি দেবে। বিনিময়ে শত শত প্যালেস্তিনীয় বন্দীকে মুক্তি দেওয়া হবে। চেন্নাইয়ে এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডকে 2 উইকেটে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 165 রান তোলে। জবাবে 166 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে 19 ওভার 2 বলে 8 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।
শেষে বিশেষ বিশেষ খবর আরো একবার। দেশ আজ ৭৬তম সাধারণতন্ত্র দিবস উদযাপন করছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে কর্তব্য পথের অনুষ্ঠানে যোগ দেবেন। এক দেশ এক নির্বাচন নীতি পঙ্গুত্ব দূর করে সুশাসনের ধারাবাহিকতা নিয়ে আসবে বলে রাষ্ট্রপতি সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে উল্লেখ করেন। খবর শেষ হলো, এরপর শুনবেন 7টা বেজে 25 মিনিটে খবর।